নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল তারই নিকট আত্মীয়ের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার সংগ্রামপুরের ইসলামপুরের কলোনিপাড়া এলাকার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত যুবক হাবিবুল লস্কর। শনিবার সকালে অভিযুক্তের বাড়ির সামনে থেকে নাবালিকার রক্তাক্ত দেহ উদ্ধার হলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গ্রেফতার করা হয়েছে মৃত নাবালিকার কাকার ছেলেকে। এই প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত যাতে সর্বোচ্চ সাজা পায় তাই চেষ্টা করা হচ্ছে। ধৃতকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আচ্ছা, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলবো, খুব কষ্টের সঙ্গেই আপনাদের সামনে নিয়ে আসতে আমরা বাধ্য হচ্ছি। আমরা মেয়ের বাবা হিসেবেও আমরা নিজেরাও খুব ভিতর থেকে মর্মাহত। 14 নভেম্বর শিশু দিবসের দিন এটি 8 বছরের বাচ্চা উস্তির কালিকাপতা এলাকার ফকিরপাড়া এলাকার সে খেলতে গেল প্রতিদিনের মতো, এবং তারপর তাকে আর খুঁজে পাওয়া গেল না বিকেল থেকে। পরের দিন ভোরবেলা 5টা 15 নাগাদ তার নিথর দেহ, এবং সেটাও খুব বিকৃত অবস্থায় ছিল, সেটা উদ্ধার হলো। আমাদের উস্তি থানা খুব দ্রুততার সঙ্গে যেগুলো প্রসিডিওর আছে সব মেনটেন করে আমরা রক্তের দাগ টাগ পেলাম। ঘটনাচক্রে দেখা গেল যে নিজের এই কাকার ছেলে, দাদা পুত্র হাবিবুল্লাহ লস্কর, সে হচ্ছে ব্যাপারে কালপ্রিট। তাকে আমরা অ্যারেস্ট করেছি খুব দ্রুততার সঙ্গে, কোর্টের সামনে পেশ করে রিমান্ডও নিয়েছি। যেগুলো আমাদের এভিডেন্স কালেকশনের বিষয়ে যা যা থাকে সেগুলো সব এসওপি মেনে করা হয়েছে, এবং আমরা চেষ্টা করছি যাতে এটা 15 দিনের মধ্যে চার্জশিট করে খুব দ্রুত যাতে এটা ট্রায়াল হয়ে আমরা চেষ্টা করবো যাতে সর্বোচ্চ সাজা যেটা আছে সেটা যাতে জন্য করা যায়। তো অভিযোগ চকলেটের লোভ দেখিয়ে মেয়েটাকে, যেহেতু একদম নিজের খুব কাছের সম্পর্কের মধ্যে, সেটাকে সুযোগ কাজে লাগিয়ে বাচ্চাটাকে এন্টাইজড এবং চকলেটের লোভ দেখিয়ে ফাঁকা জায়গায় নিয়ে যে প্রথমে ধর্ষণ এবং তারপরে শ্বাসরোধ করে মৃত্যু। এবং সেই শ্বাসরোধ করার সময় যখন তার একটা চোখ খুলে বেরিয়ে এসছে, সেটাকে আবার যেটা আমরা পরবর্তীকালে প্রাথমিক তদন্তে পাচ্ছি আর কি, যাই হোক সেটা একটা খুব বিভৎসতা এবং নারকীয়তা তার মধ্যে আছে। আমরা এটুকু বলতে পারি যে ধর্ষণ করে একটা বাচ্চাকে খুব নারকীয়ভাবে হত্যা করেছে। তার অভিযোগে অভিযুক্ত এই হাবিবুল্লাহ লস্কর, তাকে যেভাবে ট্রিট করার কথা সেইভাবে রিপিটেডলি ট্রিট করে আমরা পেশ করেছি, এবং তাকে আমরা এনশিওর করবো যাতে আন্ডার কাস্টডিতে ট্রায়াল খুব দ্রুত কমপ্লিট হয় এবং সে যাতে সর্বোচ্চ সাজা পায়। আমাদের কোনো অন্য কিছু বার্তা দেওয়ার নেই। উই কুড টেল ইন ডিটেলস যে আমরা তাকে কতটা ভালো খাতিরদারি করেছি। আমরা আইনের নিশ্চিত আমাদের কিছু আইনি বাধ্যবাধকতা আছে। তো এটা এই ধরনের বিকৃত, আমরা এটুকু বলতে পারি যে তাদেরকে আমরা এই পুরো আমাদের ফোর্স, আমাদের টিম, আমাদের পরিবার, আমরা একদম শত্রু, সমাজের শত্রু, পৃথিবীর শত্রু সেই হিসেবেই, আমাদের নিজেদের শত্রু সেই হিসেবেই নিশ্চিতভাবে ট্রিট করার চেষ্টা করি।